বাস্তুশাস্ত্রে এই ৫-০টি নিয়ম মেনে চলুন, জীবন বদলে যাবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বাস্তুশাস্ত্রের এমন কিছু নিয়মের কথা বলব যেগুলি আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাহলে জেনে নিন বিস্তারিতভাবে। ১. ডাইনিং টেবিল কখনই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয়। দরজা থেকে যেন টেবিল দেখা না যায়। ২. উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা উচিত। ৩. যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সবসময় দক্ষিণ দিকে হওয়া উচিত। ৪. বাড়িতে যে দরজা দেওয়া থাকে তার দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময় উত্তর দিক করেই খোলে। ৫. যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হয় তাহলে তা শুভ নয়। দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয়। ৬. ঘুমোবার সময়ে উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমোবেন না, এতে শরীর খারাপ হয়। ৭. বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই, থাকলে তা সরিয়ে দিন। ৮. বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলামেলা রাখুন, এখানে বেশি কিছু তৈরি করবেন না। ৯. বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাটের উপর কোনো বিন না থাকে, এতে নেগেটিভ এনার্জি তৈরি হয়। ১. বাড়ির উত্তর পূর্ব দিক সব সময় পরিষ্কার রাখুন, না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে। ১. বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ করুন। বাথরুমের দরজা খোলা রাখলে সব সময় তা নেগেটিভ এনার্জি তৈরি করে। ১. বাড়ির হলো ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো, এতে পজিটিভ এনার্জি আসে। ১. ঘর পরিষ্কার করার কোনো রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে, থাকলে সরিয়ে নিন। ১. রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না, এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়, তাই যদি আয়না থাকে তাহলে এটিকে সরিয়ে নিন। ১. টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর, পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে, কিন্তু কখনই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না। ১. বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিত নয়, এতে আপনার অমঙ্গল হতে পারে। ১. সন্ধেবেলা বাড়িতে ধূপকাঠি দেখান, এটি শুভ হিসেবে ধরা হয়। ১. ঠাকুর পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে। ১. ঘরের উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত, তাতে ৯টি গোল্ডফিশ আর একটি কালো গোল্ডফিশ রাখুন, এতে শুভ হবে। ২. বেডরুমে কোনো জলাধার, তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না, থাকলে তা সরিয়ে দিন। ২. টিভি রাখুন সবসময় ডাইনিং রুমে, আর তা রাখতে হবে দক্ষিণ পূর্ব দিক করে। ২. দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয়, দরজার কাছে সব সময় বেশি ওয়াটের আলো রাখুন। ২. ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন, এই নুন সময়ে সময়ে পরিবর্তন করুন। ২. বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন, কখনই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই। ২. আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন। ২. আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমোবার সময় একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন, এতে পজিটিভ এনার্জি পাবেন। ২. ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন, এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর। ২. বাড়ির প্রতি কোণ যেন আলো পায় সেই দিকে খেয়াল রাখুন, কোণে যেন ময়লা না থাকে। ২. এমন কোনো কিছুর ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে, সবুজ গাছের ছবি রাখতে পারেন। ৩. বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন, আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে। ৩. উত্তর পশ্চিম দিকে কখনই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয়। ৩. দক্ষিণ পূর্ব দিকে
কখনই রান্নাঘর হওয়া উচিত নয়, এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয়। 3 দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয়। 3 বেডরুম কখনই দক্ষিণ পশ্চিম দিক করে করতে নেই, এতে অশান্তি বাড়ে। 3 বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিত। 3 বাড়ির বড়দের ছবি সব সময় দক্ষিণ দিকে রাখা উচিত। 3 খাওয়া হয়ে যাওয়ার পর সিঙ্কে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয়, এতে বাড়ির দারিদ্র্য প্রকাশ পায়। 3 মনে রাখবেন, বাড়ির 3টি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয়। 3 বাড়ির মাঝখান করে যেন প্রধান দরজা না থাকে। 4 প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত। 4 প্রত্যেক দিন ইষ্টদেবের সামনে প্রার্থনা করুন। 4 ক্যাকটাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয়। 4 বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান, এটি শুভ মানা হয়। 4 প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন। 4 প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন। 4 প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয়। 4 প্রধান দরজার কাছে কোনো জলের উৎস রাখা ঠিক হবে না। 4 ঘরের দরজা বা জানলার রং কালচে হওয়া ঠিক নয়, এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়। 4 বাড়ির কোনো কোণের দিকে খাঁজ হয়ে থাকা শুভ বলে মানা হয় না। 5 বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা শুভ বলে ধরা হয় না। 100 বছর পর চন্দ্রগ্রহণে বিশেষ যোগ, গোল্ডেন টাইম শুরু 3 রাশির। 2-5 মার্চ হোলির দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। গ্রহণের সময় চন্দ্রমা কন্যা রাশিতে থাকবে, যেখানে রাহু প্রথম থেকেই বিরাজ করছেন। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ সময় সময় হয়ে থাকে। মানব জীবনের ওপর এর প্রভাব পড়ে। জ্যোতিষ গণনা অনুসারে হোলিতে চন্দ্রগ্রহণ হওয়ার এই সংযোগ প্রায় 100 বছর পর হতে চলেছে। হোলিতে চন্দ্রগ্রহণ হওয়ার এই ঘটনা 3 রাশির জন্য শুভ হতে চলেছে। মেষ রাশি, এই চন্দ্রগ্রহণ মেষ রাশির জন্য শুভ প্রমাণিত হবে। আপনার সব কাজ দ্রুত গতিতে এগোবে, অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে, আটকে থাকা টাকা পাওয়া যাবে। মেষ রাশির জাতকেরা তাদের সন্তানের থেকে শুভ খবর পাবে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আত্মবিশ্বাস শীর্ষে থাকবে। তুলা রাশি, এই চন্দ্রগ্রহণ তুলা রাশির জন্য ভালো প্রমাণিত হবে। কোনো গাড়ি ও সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে। সম্মান বাড়বে, কর্মজীবনে ভালো খবর পাবেন। চাকরি ও ব্যবসায় আপনার সন্তুষ্ট থাকবেন, টাকা সঞ্চয় করতে পারবেন। ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। কুম্ভ রাশি, চন্দ্রগ্রহণের দিন কুম্ভ রাশির ভাগ্য তুঙ্গে থাকবে। তাঁদের শুভ দিন শুরু হতে চলেছে। চাকরিতে নতুন সুযোগ আসবে, আপনার ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে। যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন তারা বিশেষ লাভ পাবেন। বাড়িতে মাঙ্গলিক বা শুভ কাজ হবে। কেরিয়ারের গ্রাফ থাকবে ঊর্ধ্বমুখী। তো এই ছিল আজকের বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান বাস্তু এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।